আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। এখন বিকাল হয়ে গেছে, বিকাল বলতে মেবি আসরে আজান দিয়ে দিব। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কিন্তু আজান আর দিতেছে না। এখন হচ্ছে রান্না বসাবো, আর রান্নার জন্য একটু ডাটা শাক, তারপরে হয়েছে কি বলে এগুলা, আর কি নিছি মাম, পালং শাক দিয়ে হয়েছে শিং মাছের ঝোল, একটু ঝোল ঝোল কুক করবো আর কি, শুকনো না ঝোল না এই টাইপের। আর আমার শাশুড়ি ডাটা শাক অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ, কিন্তু আসলে লাউ শাক কুক করতাম। ওই শাক তো কাটা হয়েছে, কিন্তু বলছে আজকে আবার ডাটা শাক কুক করার জন্য, এই জন্য আবারও ডাটা শাক কুক করতেছি। আর আর বেশি কিছু কুক করবো না, রিয়েলি এত বেশি কিছু কুক করলে একেবারেই খাওয়া হয় না। আর যে বিকাল হলে কিন্তু এখন আজকে আবার একটু কেন জানি টায়ার্ড ফিল করতেছে, অত বেশি কিন্তু কাজকর্ম কিছুই করি নাই। আমার শাশুড়ি বলতেছে আগেই কুক করে ফেলো, কিন্তু আগে কুক করতেছি না। এখন দেখতে থাকো আমি যে এতক্ষণ যা যা ভিডিও করছি। আমার ননদের বাসায় গেছিলাম, এর মধ্যে আবার সাউথ আফ্রিকা যে একটা ভাইয়া থাকে মাঝে মধ্যে হয়তো বা দেখছো জাকির ভাই, ওই ভাইয়ার ওয়াইফ আসছিল, ভাইয়াটা আবার কিছু পাঠাইছে আর কি, একটা ব্যাগ, এই লিপস্টিকের সেটা কিছু ছোটোখাটো কিছু পাঠাইছে। তুই ভাবিটা আসছিল, একটু গল্প করছে এটা সেটা, সো এভাবে টাইম গেছে আর কি। সো তোমরা দেখতে থাকো, আর আমি ওদিকে রান্না করি যাই, আর আজান দিলে হয়েছে নামাজ পড়বো আর কি। ভাবি আসছে, এই যে দেখেন আমার বিউটিফুল ভাবি, জাকির ভাইয়ের ওয়াইফ। তোমরা যারা প্রাইভেট থাকো তোমরা তো চিনবা, জাকির ভাইয়ের চিনো জানো। আর ভাবি আইসা পড়ছে, ভাবি আরও আগে আসছে। এতক্ষণ রুমে বসে গল্প করতেছি, ভাবির আবার কিছু জিনিস দিছে। এই যে দেখো এই ব্যাগটা দিছে, ব্যাগটা কিন্তু সুন্দর না ভাই? পছন্দ হয়েছে আপনার না? জাকির ভাই পছন্দ করে কিনছে, আমার একটা এই সেম টু সেম ব্যাগ আছে আর কি। দেখো ভাবি রোজার দিনে আসছে, আমি বলছি কি ভাবি ঈদের সময় আসেন না, মানে ঈদের পরে আসতে, কিন্তু ভাবি আসে নাই। যে দেখো এখানে দই মিষ্টি এইসব আবার নিয়ে আসা পড়ছে। কিন্তু ভাবি আপনি যদি ওই সময় আসতেন, মানে ঈদের পরে, অনেক বেশি খুশি হইতাম। অবশ্যই আসবেন ঈদের পরে, ঠিক আছে? জাকির ভাইরে কিছু বইলা দেন, অনেক মিস করেন যে। জাকির ভাইরা রিয়েলি আপনার অনেক বেশি মিস করে, অনেক কথা বলে আপনার, সবসময় এটা সেটার কথা বলে, ইভেন ছেলের কথাও বলে আপনার। বাবা ছেলে বৈশা একসাথে খাওয়া দাওয়া, কথা একটু গল্প করা খাওয়ার পরে, হ্যাঁ এটাও কিন্তু বলে। হ্যাঁ এখন যাইতেই হয়েছে আমার ননদের বাসায়, চলেন ভাবি। এই যে দেখো আমার দেবর এখানে বানাইতেছে, কি বলে, লাকড়ি রাখার ঘর। আর আমরা যাইতেই হয়েছে আমার ননদের বাসায়, আমার চাচা শ্বশুর ঘরের ননদ। বাড়ির উপর দিয়ে যাইতেছি। ও এদিক দিয়ে ছোটোখাটো একটা রাস্তা আছে, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। ভাবি হয়েছে ইয়াসিরারে দেখে নাই আবার, এই জন্য আমার ননদের বাসায় যাইতেছি। ননদের বাসাও দেখবো আর আমার মেয়েরও দেখবো। ভাবি আপনার কিন্তু জঙ্গল দিয়ে নিতেছি। আচ্ছা সামনে যাই একটা বাড়ি তো অ্যাটলিস্ট পাওয়া যাইব নাকি? গ্রামের সিনারি সুন্দর কত, হয়তো বা না বাগানটা সুন্দর আসলে। এখানে ওই যে আমাদের ওরা থাকে, হয়েছে ওনারা থাকে বুট বাজার ওদিকে, 10 বিঘা মনে হয় এই প্লটটা আছে এদের, মানে বাগানটা। হ্যাঁ সব গাছ টাছ আছে, আম গাছ এই সেই গাছ, আসলে আমি সব গাছ এখন চিনব না। ওই যে ওখানে কে আছে, যাই জিজ্ঞেস করি, মেবি এটা দিতে পারে। আশা করছি মনে হয় যে লেবু গাছ টাছ আছে, দেখতেই তো ভালো লাগে। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা? এখানে কি হইতেছে? অলরাইট, আসসালামু আলাইকুম। পারে না এবার আল্লাহ পাতা করে একেবারে দেখো কেমন হয়ে দিচ্ছে, সিজনই তো। ওই যে ওই বাড়ি মনে হয় না, এইবারই কথাবার্তা শোনা যাইতেছে। আমরা আইসা পড়তাছি গো, আইসা পড়ছি পিঠা বানাইতে। এইসা আমার ননদের বাড়ি আইসা পড়ছি। ও গো কোনো কিছু খাওয়ায় না দিলে ওরা আর খাইতে পারে না, তো কোনো কিছু না খাওয়াই দিলে খাইতে পারস। ও এই যে তুমি আইসা পড়ছো,
দেখছো সব আইসা বসে খালি এই যে দেখো সবাই পিঠা বানাইতেছে। এই তোরা কিন্তু মজুরি ছাড়া যাবি না আজকে, মজুরি দিয়ে দিবি কিন্তু। কালকে পিঠা সব বানাই দিছে, গাছের পাতা, তারপরে হইছে কলের পানি, সবকিছু। এই যে দেখোরা, যদি একটা আনস তোর মাথা ফাড়াইলাম খালি আমি দেখবি। ইয়াসিরা কোনটা বানাইছে? এই যে দেখছো আমার মামের পিঠাটা সবার চেয়ে বেশি সুন্দর হয়েছে। কি গাছ? এই জাম্বুরা তো কঠিন একটা খাওয়া দাওয়া লাগবে রে রুনা। দেখছো কত বড় বড় ফুল। আর কি গাছ আছে? নারিকেল নাই গা তুঙ্গ? ওরা কি শিমুল গাছ? নারিকেল আছে? আমরাও ধরে বরিশালের আমরা দেশি না বিদেশি? ও আচ্ছা, আচ্ছা খাওয়া লাগবো সব। খালি আমাদের বাসায় যায় খাইয়াই দিছে মাশাআল্লাহ। খুশি হয়েছি, অনেকে খুশি হয়েছে। ও ওই যে নারিকেল আছে, আমাদের তো একটা নারিকেল নাই রে রুনা। তোরা মনে হয় মুখ লাগাইছো, তোরা বরদোয়া দিছ তেল লেগা। কেন এদিকে আসে না কে? সব এদিকে, আমি তারাই দিব এইবার। হেডি সব কোন বাঙাল বাড়ি যা না ভাবি? ওকে। রুনার বাড়ির এরিয়া বিশাল বড় এদিকে না? মাশাল্লাহ মাশাল্লাহ। ও যেমন এই পাশে তো ওই পাশে নিচ্ছে, ভালো হয়েছে। হ্যাঁ ওকে, যাক ভালো হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। তাহলে এখন সুন্দর হয়েছে না? ওকে এদিন আমার ভাই বোন খাতা হইরা নিচে 6 বস্তা। তাই দিবি? তো তোরা তো সারা জীবন খাইছ খালি। এই যে আরেক বাইর বউ আইনা পিঠা বাজার শুরু করছে। এই তুই কালো হয়ে যাবি না, তুই কিন্তু ক্রিম নিয়ে যাবি। ফর্সা মানুষটা কালো হয়ে গেছে বাঁচতে বাঁচতে। এই যে দেখো তেল দিয়ে দিছে, আর ওই যদিকে বাঁচতেছে। কেন ভাই আনছে দেখি হয়েছে তোকে কাজকর্ম করে খাওয়ার লাগে না গো ভাবি? এই যে দেখো কাজকর্ম করে না ভাবি, কত সুন্দর। লেবু গাছ টাছের অভাব নাই। দেখেন ভাবি, এই যে সোজা রাস্তার ওইটা কার বাসা? কার নাম জানো? আক্তারের। ওকে আসসালামু আলাইকুম। এই দোকান কে খুলে? তাহলে এই যে খুলতেছে যে, ও আচ্ছা ম্যাডামের সাথে একটু কথা বলে যাই তাহলে। এই যে দেখেন ভাবি কত সোজা রাস্তা রাইখা আমরা ওই পুরা জঙ্গল ঘুরা তারপরে আসছি তোমার বাসায়। ঠিক আছে রুনা, যাও তুমি কাজ করো। বলে টিকেট না ধরেছে ক্রিকেট। ওকে হ্যাঁ কাকা, এই যে খবর লইছি, এই যে দেখতে এসে পড়ছি আপনারে। আমার বাবার ছাড়া আমার কোনো দাম আছে বলেন? এই বাবার হয়তো আমার দেখা শুনে রাখছে এইখানে। এই যে আপনারা দোয়া করছেন, আশা পড়ছি, দেখতেছি। আমার চাচা শ্বশুরা সবাই কিন্তু অনেক ভালো মানুষ, সবাই এত বেশি পছন্দ করে, মানে চিন্তার বাইরে। কি বলবো, পছন্দ না করলে থাকতে পারতাম। পাঠাইতেছি। আর এই যে দেখো ওরে অনেক কাজ দেওয়ান লাগবে। আমি বলছি তোমার ওয়াইফরে রান্না বান্না সব কাজ তুমি করবা, ঠিক আছে? নাহলে খাইয়া খাইয়া তো মোটা হইতেছো তুমি, আমারও পাস করে লাইছ। ওকে কাকা, অলরাইট। এখানে একটা মানে রুম বানায় লাকড়ি রাখার জন্য সিস্টেম করবো আর কি। সো এই যে এইখানে সিস্টেম করতেছে, করা লাগে না কাকা সব কাজকর্ম। হ্যাঁ এই যে দেখো এদিকে হয়েছে লাউয়ের শাক নিয়ে আসছে, কচি কচি ডগা। এটা হচ্ছে আমার শাশুড়ির কি বলে বাস্তি পাঠাইছে না? হ্যাঁ সেদিন এসে দেখছে কিনা নিয়ে আসছে, যে জন্য এই যে লাল লাল শাক না গো, ডাঁটা শাক। মায় আজকে বলতেছে যে ডাঁটা শাক মার নাকি অনেক পছন্দ, যাই দেখবো দোকানের ওদিকে আছে নাকি। এই যে দেখেন নিয়ে এসে বসছে। আমি কি এগুলো সব রান্না করবো আজকে? সব তো রান্না করবো না, অর্ধেকই রান্না করবো আজকে ইনশাআল্লাহ। আজকে আর শাক সবজির অভাব নাই আমাদের। এই যে দেখো এখানে সিমও আছে,
আরও সিম দিছে গো মা, এই যে পালং শাক, এই যে মাই প্লাস্টিকে পড়ছে, আবার এগুলা কাইটা কাইটা আমি যে ভাবিটা আসছিল যে এই জন্য ভাবিটার সাথে কথা বলছিলাম। আরও সিম আছে মা, দেখো পেঁয়াজ মরিচ কাইটা নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে আবার ডিমও ভাজি করছি। আর একটা কথা হয়েছে, এখানে আবার সব এই যে ভাত বসাই দিছি দেখো, আর এই যে ছাই দিয়া দেখো আবার একটু লেপে দিয়েছি, নাহলে কালি উঠে। আর এই যে এখানে গতকালকের মতো ডাঁটা শাক দিয়ে দিছি, লবণ দিব এখন, কিন্তু চিন্তা করছি আগুনটা আগে ধরাইনি। আর দুই চুলার মধ্যে রান্না করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না, আগেও দেশে রান্না করছিলাম, এখন আবার স্টার্ট করলাম আর কি। গ্যাস তো আছে জানোই, সবার বাসায় তো গ্যাস থাকে আজকাল, কার বাসায় যে গ্যাস না এরকম না। তাছাড়া আমার লাকড়ির রান্নাটাই মজা লাগে আমার মনে হয় আর কি গ্যাসের থেকে। তো দুইটাই ভালো লাগে আসলে। সাউথ আফ্রিকা তো মানে 21 বছর আর ওরকম খাওয়া হয় না, সো এই জন্য আবার এইভাবে রান্না করতেছি। আর আমার বসা দেখে কেউ আবার ব্যাড কমেন্ট করো না, এভাবে বসতে ভালো লাগে। মোরাও কিন্তু আছে ওদিকে, আমি আবার মোরা নিয়ে আসি না, এইখানেও থাকে অবশ্য। আচ্ছা, গ্রামের লাইফস্টাইলের একরকম, আবার টাউনের লাইফস্টাইল একরকম, সমস্যা নাই, ওটা সবটাই অভ্যস্ত আছি আর কি। এই যে দেখো আবার নিবাও যাইতেছে, দেখছো? এই যে দেখো পাতা দিয়ে জাল ধরাই দিলাম। কি ও, তোমাদের তো মজার খানা আজকে। আল্লাহ, সবই তো মজার খানা। হাঁসের মাংস করতে পাইছ? ওদের হাঁস আছে বুঝি? ওকে। এই এই বাবুটা কি করে এখানে? হ্যাঁ, বাবুটা কি খেতে আসছে? আমি তো কিছুই কুক করি না এই বাবুটার জন্য। ঠিক আছে বাবু। ও, তুমি আনিস? আজকে আমার মামি আছে, রাখো দূরে থেকে দিও মা। ওকে, রাখছি, দাও ওগুলো, অল দাও, পেঁয়াজ দাও হাফ, ওখান থেকে হাফ 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 পেঁয়াজ। ওকে, নাড়া দিয়ে দাও, একটু সল দাও। দেখছো আমার মামি আছে কত সুন্দর করে রান্না করতে পারে, আজকে অনেক মজা হইব। দাদিমা বলু কত মজা যে হয়েছে। আর এই যেদিকে ভাতটা পলক এসে গেছে, অনেক গ্রাম বেরিয়েছে না মারিয়া? দাও আরো দাও, আমি ওখানে ডাটা শাকে লবণ দিই না, পানি উঠে নাই আগে, মেবি আরো দাও ম। ওকে, আরো না দাও, অল ফাইন। পাতা দিয়ে নিয়ে একটু। এই যে বাবুটা আইসা পড়ছে, দেখছো বাবুটা আইসা পড়ছে যে। হ্যাঁ বসো। তখন আমি তোমাদের কিছুই দেখাইতে পারিনি, এসিরা ওই যে চার্জ করে যে চার্জারের যে মাথা ওটা রাইখে এসে পড়ছি চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। সো আমি তো বাসায় এসে পড়ছি, এদিকে খুঁজছি নাই, সো ভিডিও করতে পারি না, চার্জার নাই। আবার হয়েছে আর কি নাই মা, আর স্পেসও দেখি না। আচ্ছা যেটাই হোক, পরে চিন্তা করলাম আজকে হালকা পাতলা খাই, অত কিছু করে না। আচ্ছা শোনো, তোমরা কিন্তু এই হান্ডি বাতি লইয়া, প্লেট বাসন লইয়া এত কিছু বললো না, আমাদের সব আছে, আমি তোমাদের দেখাবো, কিন্তু আমি এগুলা কোনো কিছুই গুছায় রাখি না এখনো। 21 বছর পরে আসা তো জানোই, আমাদের 3 রুমে শোকেস আছে, 3 রুমে জিনিসের কোনো অভাব নেই। আমার শাশুড়ি এত জিনিস কিনছে, তোমাদের চোখ কপালে উঠবে এত জিনিস। এই যে দেখো এখানে নিচে ওই যে আপুটা আসছিল সেই দিন, আজকে আসছিল দই আর হয়েছে মিষ্টি আর চিরা, এটা হচ্ছে আমার শ্বশুরের অনেক ফেভারিট খাবার। ইয়াসিরা দিয়া বলছি খাই এইভাবে, ইয়াসিরা আবার খাই বলছে যে অনেক মজা। আর এখানে দেখো যে বলছি না আমাদের মসজিদে ইফতারি দেয়, এই যে আজকে হয়েছে খিচুড়ি। কি খিচুড়ি? এগুলা গরু মাংস দিয়ে রান্না করছে গো মা, গরু মাংস দিয়ে। এই যে দেখো লেটকা খিচুড়ি রান্না করছে। আই হোপ খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। আমার চাচা শ্বশুরে রান্না করে, কিন্তু আজকে চাচা শ্বশুর নাই। আর ইফতার বানাইলে রিয়েলি কিছুই খাওয়ায় না। আর এখানে ইয়াসিরা মামনি এই যে দেখি ইসুফগুলের ভুসি দিয়া শরবত বানাইছে। আই হোপ মামনি অনেক বেশি মজা হবে। থ্যাংক ইউ সো মাচ। মাংস নিচের দিকে আছে দেখো, আমি দেখছি মাংস আছে খাইতেই চাইতেছে না রে মা রে, বলছি যে দই মিষ্টি খাইতে। ইয়াসিরা শাক করতে খাইবেন একটু সাথে, সকালবেলা খাইবে বলে। মজা হয়েছে খিচুড়ি, শাক দিয়া খাই দেখ না, মজা হয়েছে। আনো একটু খাই শাকের সাথে, মনে করে পাঠাই দিছে। এই যে খিচুড়ি, এগুলো কত থাকবো, মনে করছে বেল পড়তাছে বুঝি।